সূরা ইয়াসিনে মহান আল্লাহ এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করে তাদের কাছে নবী আসার কথা বলেছেন। অধিবাসীরা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করত। সে অঞ্চলে হাবিব নাজ্জার নামে একজন কাঠ মিস্ত্রি থাকত, যিনি ঈমান আনার পর স্বজাতিকে বাঁচাতে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করে বলেছেন, যখন তাদের কাছে এসেছিল নবীগণ। এই জনপদের নাম কোরআনে উল্লেখ নেই। মুহাম্মদ ইবনে ইসহাক, ইবনে আব্বাস, কাব ইবনে আহবার ও ওয়াহাব ইবনে মুনাব্বেহের মতো ইতিহাসবেত্তাগণ বলেছেন জনপদটির নাম আন্তাকিয়া। মুজামুল বুলদান গ্রন্থে আছে আন্তাকিয়া শাম অঞ্চলের প্রাচীন নগরী। এটি বর্তমান তুরস্কে অবস্থিত। সেই যুগে সমৃদ্ধি ও স্থাপত্যে প্রসিদ্ধ ছিল আন্তাকিয়া। অঞ্চলটির অধিবাসীরা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করত। তাদের বাদশাহ আন্তিখিসু ছিলেন বহু ঈশ্বরের পূজারী। তাদের হেদায়েতের জন্য আল্লাহ ৩ জন নবী পাঠান, সাদেক, সাদুক ও শালুম নামে। নবীরা আন্তাকিয়াবাসীকে আল্লাহর পথে দাওয়াত দিলে তারা মুখ ফিরিয়ে নিল এবং রাসূলদের মেরে ফেলার ফন্দি করল। সে সময় শহরের প্রান্তে থাকতেন হাবিব নাজ্জার নামে এক বিশ্বাসী মানুষ। তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি। তার ছিল কুষ্ঠরোগ। এই রোগের সুস্থতায় তিনি বহু চিকিৎসা করেছেন। তখনকার দেবদেবীর কাছে ৭০ বছর প্রার্থনা করেছেন, কিন্তু ফল পাননি। এই ৩ জন নবী শহরের প্রবেশ পথ দিয়ে আন্তাকিয়ায় ঢোকার সময় পথে নাজ্জারের সঙ্গে দেখা হয়। তারা তাকে একত্ববাদের দাওয়াত দেন। তিনি বললেন, এতে আমার লাভ কি? তারা বললেন, তোমার রোগ মুক্তির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তোমাকে রোগ মুক্তি করবেন। তাদের প্রার্থনায় তার রোগ নিরাময় হলো এবং হাবিব নাজ্জার ঈমান আনলেন। একদিন নাজ্জার রাসূলদের বিরুদ্ধে শহরবাসীর বিক্ষোভের খবর পেলেন। সঙ্গে সঙ্গে তিনি শহরে ছুটে এলেন, শহরবাসীকে সতর্ক করতে থাকলেন এবং বোঝাতে লাগলেন। তাতে কোনো কাজ হলো না, বরং তাকে শহীদ করে দিল তারা। বেদম প্রহারের সময়ও তিনি বলছিলেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায়কে হেদায়েত দান করুন। তাকে এর বিনিময়ে জান্নাত দিলেন। তিনি জান্নাতের নেয়ামত দেখে সম্প্রদায়ের লোকদের কথা মনে করে আফসোস করেছিলেন, যা কোরআনে মহান আল্লাহ বর্ণনা করেন এভাবে যে, তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার জাতি যদি জানতে পারত যে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। সৈয়দ নওশাদ।